আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন এ যাবৎকাল পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সীমানার পর আর কোনো সৃষ্টি বা মাখলুকাত অতিক্রম করতে পারে না, যেখানে গিয়ে সমস্ত জ্ঞান থমকে দাঁড়ায়। মেরাজের ঘটনার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার আলোচনা করেছিলেন। সিদরাত মূলত আরবিক অভিধানে বড়ই গাছ বা কুল গাছকে বলা হয়, কিন্তু মুফাসসিরে কেরামগণ বলেন সিদরাতুল মুনতাহার গাছকে দুনিয়ার গাছের সাথে তুলনা করা যাবে না। সেটি দেখতে কেমন হবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আর মুনতাহা হচ্ছে শেষ সীমানা, অর্থাৎ এমন একটি সীমানা যেখানে আর কোনো সৃষ্টি অতিক্রম করতে পারে না। যেই সীমানার বাইরে অতিক্রম করার ক্ষমতা আর কোনো সৃষ্টির নেই, শুধুমাত্র কেবলমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। এক বর্ণনায় পাওয়া যায় সিদরাতুল মুনতাহার শেকড় হচ্ছে ষষ্ঠ আসমানে এবং মাথা হচ্ছে সপ্তম আসমানে। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সফর করেন। মহান আল্লাহ তাআলার হুকুমে এক আসমান থেকে আরেক আসমানে ভ্রমণ করেন। সপ্তম আসমানে যখন তিনি ভ্রমণ করেন, তখন তিনি অদ্ভুত একটি গাছ দেখতে পান, যার ফলগুলো ছিল হীরার মতো আর পাতাগুলো ছিল হাতির কানের মতো বড়। উলামায়ে কেরামগণ বলেন সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সূরা আস-সাজাদা আয়াত নাম্বার 19-এ বলেন, আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। মাওয়া শব্দের অর্থ হচ্ছে ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল। নেককার এবং শহীদদের রূহগুলো সেখানে আশ্রয় নিবে, এখান থেকে তারা বাইরে বের হবে না। আর এর জন্যই এই স্থানটির নামকরণ করা হয়েছে জান্নাতুল মাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা হতে 4টি নদী প্রবাহিত হতে দেখেছি, যার মধ্যে 2টি ছিল জাহেরি নদী আর 2টি ছিল বাতেনি নদী। আমি আশ্চর্য হয়ে জিবরাইলকে প্রশ্ন করলাম, এই প্রবাহিত নদীগুলি কোথায় যাচ্ছে? জিবরাইল আমাকে উত্তর দিল, বাতেনি নদীগুলো যাচ্ছে জান্নাতে, যার একটি হাসরের মাঠে আল্লাহ তাআলার নেক বান্দা এবং আপনার নেক উম্মতরা হাউজে কাউসার নামে চিনবে, আর অপরটি সালসাবিল নামে চিনবে, যেটি জান্নাতুল মাওয়ার দিকে প্রবাহিত হচ্ছে। আর জাহেরি নদীগুলো যাচ্ছে পৃথিবীতে, দুনিয়ার মানুষ সেগুলো ফুরাত এবং নীল নদ নামে চিনে। ইশরাত এবং মেরাজের সময় কেবলমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অতিক্রম করার অনুমতি পান। এরপর তিনি জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে যাত্রা করলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাত্রার পর জিবরাইল আলাইহিস সালাম থেমে যান, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করেন এবং সেখানে তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিধান পান। তো ভিউয়ার্স, এই ছিল সিদরাতুল মুনতাহা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি লাইক, ফলো করে শেয়ার করে দিবেন। আর সিদরাতুল মুনতাহা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।